এটি হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলের নীল মসজিদ। এছাড়াও এটি আরও ভিন্ন ভিন্ন নামে পরিচিত, যেমন আহমেদ প্রথম মসজিদ, সুলতান আহমেদ কামি, সুলতান আহমেদ মসজিদ। এই মসজিদটি 17 শতকের মসজিদ, যা অটোম্যান সাম্রাজ্যের সবচেয়ে চমৎকার স্থাপনাগুলোর মধ্যে একটি, যা তুরস্কের ইস্তাম্বুলের বাইজেন্টাইন হিপোড্রোমের পাশে এবং হাগিয়া সোফিয়ার বিপরীতে অবস্থিত। মসজিদটির অভ্যন্তরের রঙের জন্য এটি নীল মসজিদ নামেই বেশি পরিচিত। মসজিদটি নির্মাণ হয়েছিল 1609 থেকে 1619 সালের মধ্যে সুলতান প্রথম আহমেদের আদেশে। হাগিয়া সোফিয়ার বিপরীতে এর অবস্থান থেকে বোঝা যায় যে আহমেদ প্রথম মসজিদটিকে পুরাতন ক্যাথেড্রালের গৌরবের সাথে প্রতিযোগিতার জন্য তৈরি করেছিলেন। তুরস্কের ইস্তাম্বুলের নীল মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আপনাদের সাথে আছি আমি হুজাইফা ইসলাম। চলুন দেখা যাক মসজিদের ভেতরের অংশ এবং জানা যাক এটার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে। মসজিদের ভেতরের কারুকার্য চোখ জুড়িয়ে দেওয়ার মতো। অভ্যন্তরটি ইজনিকের 20,000-এরও বেশি হস্তনির্মিত সিরামিক টাইলস দিয়ে সারিবদ্ধ, যা বিভিন্ন নকশা দিয়ে সজ্জিত। টাইলসের উপরের দেওয়ালগুলো বিভিন্ন মোটিভ দিয়ে আঁকা হয়। নীল রঙের 250-টিরও বেশি রঙিন কাচের জানালা দিবালোককে ভেতরে প্রবেশ করতে দেয়। মসজিদটি নির্মাণের পরপরই সুলতান আহমেদ প্রথম মারা যান এবং দেওয়ালের ঠিক বাইরেই তাকে সমাহিত করা হয়। মসজিদটিতে প্রায় 10,000 মুসল্লি নামাজ পড়তে পারেন একসাথে এবং শত শত মুসলিম প্রতিদিন 5 বার নামাজের জন্য এটি ব্যবহার করেন। এটি হচ্ছে মূল গম্বুজ, যার উচ্চতা 43 মিটার। এর পাশাপাশি 8টি মাধ্যমিক গম্বুজও রয়েছে। মসজিদে 4 কোণে 4টি ও পেছনে আরও 2টি সহ মোট 6টি সুউচ্চ মিনার রয়েছে, যা দূর থেকে দেখতে পেন্সিলের মতো মনে হয়। ইবাদতের সময় ব্যতীত বাকি অন্যান্য সময়গুলোতে বিভিন্ন ধর্মের পর্যটকদের এখানে প্রবেশের অনুমতি রয়েছে, তবে শালীনতার সাথে ঘুরতে বলা হয়েছে। নিয়ম অনুসারে এখানে সবাইকে শালীন পোশাক পরে ঢুকতে হবে। চোখ জুড়ানো স্থাপত্য শৈলী ও মসজিদ সংলগ্ন পার্কের সুন্দর প্রাকৃতিক পরিবেশের কারণে নীল মসজিদের আঙিনায় সবসময় লোকের লোকারণ্য থাকে। ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর তীরে ঘেঁষে মুসলিম ঐতিহ্যের জানান দিচ্ছে 17 শতকের এই সৌন্দর্যমণ্ডিত মসজিদ।